জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার ধ্যানযোগের উপরে ষষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 18 আর 19 হবে। জয় গোবিন্দ। আমার প্রণাম নেবেন সবাই। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুস্মিতাং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাত সগণ রঘুনাথিতং রং সাধিতং সাধিতং সাপতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। মঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্লোক নাম্বার 18 ধ্যান যোগ। যদা বিনয়তং চিত্তমত্তনো ভাবতিষ্ঠতে নিষ্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইতুচ্যতে তদা। গীতার গান। যতাত্মা বিনিয়ত চিত্ত আত্মা তুষ্ট নিষ্পৃহ যে সর্বকামে সেই যোগ পুষ্ট। অনুবাদ। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড়কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন তখন তিনি যোগযুক্ত বলে বলা হয়। তাৎপর্য কি? সাধারণ মানুষের কার্যকলাপের সঙ্গে যোগী কার্যকলাপের পার্থক্য হচ্ছে যে যোগী কোনো অবস্থাতেই জড়জাগতিক কামনা বাসনা বিশেষ করে যৌনসঙ্গের দ্বারা প্রভাবিত হয় না। যথার্থ যোগীর মনোক্রিয়া এত সংযত যে তিনি কোনো রকম জাগতিক বাসনার দ্বারা উদ্বিগ্ন হন না। কৃষ্ণ ভাবনাময় ভগবদ্ভক্ত আপনা থেকেই এই অতি উৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হন। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে 9:18-20 বলা হয়েছে, সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বচ্চাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৈ হরে মন্দির মার্জনাদেশু শ্রুতি চকার চিত্তুগ সংকোদয় মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্য তদুৎবৃত্তস্তাগাত্র স্পর্শে হঙ্গ সঙ্গ মম ঘ্রাণং চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমণ্ডলস্যরসানং তদর্পিতে পাদুর হরে ক্ষেত্র পদানুসর্পণে শির ঋষিকেশ পদবিবন্দনে
কামং চ দাস্য নতু কামকামায়া যথাত্তম শ্লোকজনস্ত্রয়ারতি। মহারাজ অম্বরীশ সর্বপ্রথমে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণবিন্দের ধ্যানে মগ্ন করেছিলেন। অম্বরীশ ছিলেন পরম ভক্ত। তারপর ক্রমশ তিনি তার বাণী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণনায় নিয়োজিত করেছিলেন। মানে মহারাজ অম্বরীশ সর্বপ্রথমে কি করেছে, তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের ধ্যানে মগ্ন করেছিলেন। তার হস্ত দ্বারা তিনি ভগবানের মন্দির মার্জনা করেছিলেন, তার শ্রবণ ইন্দ্রিয় দ্বারা ভগবানের লীলা শ্রবণ করেছিলেন, তার চক্ষু দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করেছিলেন, তার ত্বক ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবতীর দেহ স্পর্শ করেছিলেন এবং তার ঘ্রাণ ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবানের শ্রীচরণে অর্পিত পদ্মফুলের ঘ্রাণ গ্রহণ করেছিলেন। তার জিহ্বা দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর স্বাদ গ্রহণ করেছিলেন। তার পদযুগল দ্বারা তিনি বিভিন্ন তীর্থস্থানে এবং ভগবানের মন্দিরে গমন করেছিলেন। তার মস্তক দিয়ে তিনি ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন এবং তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবায় নিয়োজিত করেছিলেন। হরি বল। এই সমস্ত অপ্রাকৃত কর্মগুলি শুদ্ধ ভক্তেরই যোগ্য। নির্বিশেষবাদীদের পক্ষে এই অপ্রাকৃত অবস্থার কথা অনুমান করা অসম্ভব হতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তের পক্ষে তা অত্যন্ত সুগম এবং ব্যবহারিক, যা মহারাজ অম্বরীশের কার্যকলাপের বর্ণনা থেকে স্পষ্ট বুঝতে পারা যায়। অনবরত স্মরণের দ্বারা মন যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃত ভগবত সেবা একরকম তৎপরতা সম্ভব নয়। ভক্তিমার্গে এই সমস্ত বিহিত কর্মগুলিকে বলা হয় অর্চন অথবা সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করা। মন ও ইন্দ্রিয়গুলিকে কোনো না কোনো কর্মে অবশ্যই নিযুক্ত করতে হয়। কর্মবিরত হয়ে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করা কোনো মতেই সম্ভব নয়। তাই সাধারণ মানুষের, বিশেষ করে যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন, তাদের পক্ষে পূর্ববর্ণিত বিধি অনুসারে ইন্দ্রিয়গুলিকে মনকে ভগবানের সেবায় নিয়োজিত করাই ভগবত প্রাপ্তি যথার্থ প্রন্থা। ভগবদ গীতায় একে যুক্ত বলে বর্ণনা করা হয়েছে। হরি হরি বল। শ্লোক নাম্বার 19। যথা দীপ নিবতস্ত নিঙ্গতে সোপমা স্মৃতা যোগিন যত চিত্ত সযুঞ্জত যোগমাত্মান। গীতার গান। যথা দীপ বিনা বায়ু স্থির ভাবে থাকে, উত্তম উপমা সেই যোগী থাকে। অনুবাদ। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনভাবেই অবচলিত থাকে। তাৎপর্য কি? বাতাস না থাকলে দীপশিখা যেমন স্থিরভাবে জ্বলে, সর্বতোভাবে পরব্রহ্মে চিন্তায় ধ্যানস্থ হয়ে আছেন যে ভক্ত, তার চিত্ত সেই দীপশিখার মতোই স্থির নিশ্চল। হরি হরি বল। জয় নিতাই গৌর ভগবদ গীতা কি জয়। আমার প্রণাম নেবেন। মঞ্চ কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় নিতাই গৌর। রাধে রাধে। হরে কৃষ্ণ।